2025-এ যে ওয়ারগুলো চলেছিল সেই সব বড় বড় ওয়ারের মধ্যে এটাই পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে এই যে ওয়ারটা শুরু হয়েছে। আফগানিস্তান ক্লেম করছে, বিবিসি থেকে আরও বড় বড় নিউজ যা মিডিয়া চ্যানেল আছে তারা ক্লেম করছে, সেখানে ক্লেম করতে দেখা যাচ্ছে যে আফগানিস্তান ক্লেম করছে যে যারা 58 এমন বা আরও বেশি তারা পাকিস্তানি সোলজার যারা সৈনিক আছে ওই যুদ্ধ করতে এসেছিল তাদেরকে মেরে দিয়েছে আফগানিস্তান এমন ক্লেম করছে। আসলে আফগানিস্তান প্রথমে এই হামলাটা করেনি, প্রথমে হামলাটা করেছিল পাকিস্তান। পাকিস্তান সোজা গিয়ে আফগানিস্তানের যে রাজধানী কাবুলে ওখানে গিয়ে প্রথম আক্রমণ করে এবং মানে বলা যাচ্ছে যে ওই আক্রমণে নাকি অনেকজন হতাহত হয়েছে। এবং এই যে আক্রমণটা হয়েছিল প্রথমেই তো পাকিস্তান স্বীকার করেনি, কিন্তু তারপরে তারা নিজেরাও স্বীকার করেছে যে এই যে আক্রমণটা করা হয়েছিল তারা নাকি ওখানে জঙ্গি দমনের জন্য এই আক্রমণটা করেছিল, তারপরে তারা সেটা স্বীকার করেছে। কিন্তু তারপরে এখন মানে সবথেকে মজাদার ব্যাপারটা হচ্ছে এখন আফগানিস্তানের যে বিদেশ মন্ত্রী সে এখন ভারতে আছে। আর ঠিক এই টাইমে আফগানিস্তান আক্রমণ করে পাকিস্তানের বিভিন্ন এলাকা, যে পাকিস্তানের যে সব আছে এবং যেটা হচ্ছে আফগানিস্তানের বর্ডার এলাকাগুলো আছে সেই সব এলাকাগুলো প্রত্যেকটায় তারা আক্রমণ করে। এবং তারা এখনও পর্যন্ত দাবি করেছে যে 58 জন সোলজারকে মেরে দিয়েছে, তাছাড়াও তারা বলতে চাইছে যে আরও বেশি সোলজারকে মেরেছে। তো এই ওয়ারটা নিয়ে যারা বড় বড় ইউএই থেকে শুরু করে কাতার এরা তো মানে আফসোস প্রকাশ করছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইউএই কিছুদিন আগে আমরা শুনেছি যে পাকিস্তানের সঙ্গে একটা মিত্রতা বন্ড সাইন করছে, যেখানে বলা হয়েছে যে যদি পাকিস্তানের উপর আক্রমণ করা হয় তাহলে সেটা ইউএইর উপর আক্রমণ হিসাবে গণ্য করা হয়। কিন্তু এবার এটাই দেখার বিষয় যে পাকিস্তানের উপর আফগানিস্তান তো আক্রমণ করেছে, ইউএই কি পাশে দাঁড়াবে নাকি ইউএই শুধুমাত্র একটা বন্ড সাইন করেছে, কিন্তু বাস্তবে যখন পাশে দাঁড়ানোর টাইম আসবে তখন কিন্তু দাঁড়াবে না। এটাই কি ইউএই করতে চাইছে? পাকিস্তানের সঙ্গে আসলে কি হচ্ছে এটাই এখন বোঝার দায়। কারণ ওদিকে তোমার বালুচিস্তান আছে, তারপরে এদিকে আফগানিস্তান, এদিকে ভারত, মানে সব দিক থেকে এরা একটা আক্রমণের শিকার হচ্ছে। পাকিস্তান না আবারও টুকরো টুকরো হয়ে যায়।